আজকে আমরা কিন্তু মার্কেটের মধ্যে প্রত্যেকটা ইন্ডেক্সের মধ্যেই ভালো সেলিং দেখেছি। নিফটির মধ্যে আমরা দেখলাম 93 পয়েন্ট নেগেটিভে, ব্যাংক নিফটি 174 পয়েন্ট নেগেটিভে এবং মিড ক্যাপ এবং স্মল ক্যাপ ইন্ডেক্স, যে ইন্ডেক্সগুলো প্রায় আজ বিগত 14 দিন ধরে ভালো পজিটিভে ট্রেড করছিল, সেখানে আমরা মিড ক্যাপ ইন্ডেক্সে আজকে 271 পয়েন্টের কারেকশান দেখলাম এবং স্মল ক্যাপ ইন্ডেক্সে 190 পয়েন্টের মতন কারেকশান দেখতে পেয়েছি। তো আজকে আমরা মার্কেটের মধ্যে কিন্তু একটা ভালো সেলিং দেখলাম। তাহলে নিফটি, ব্যাংক নিফটি নিয়ে ডিসকাস করব এবং কোথায় স্ট্রং সাপোর্ট আছে সেটা নিয়েও আলোচনা করব এবং এই নিফটি এবং ব্যাংক নিফটির দুটো ইম্পর্ট্যান্ট লেভেল নিয়ে ডিসকাস করব, যার নিচে যদি তার নিচে যদি মার্কেট যায় সেখানে কিন্তু একটা ভালো সেলিং আসতে পারে। এছাড়াও নিফটি আইটি ইন্ডেক্স এবং দুটো স্টক নিয়ে ডিসকাস করব। তাহলে ভিডিওটা শুরু করা যাক। আমি নিরুপমা শেয়ার শেখো চ্যানেলের পক্ষ থেকে সকল বন্ধুদের স্বাগত জানাই। আর চ্যানেলে যদি ফার্স্ট টাইম ভিজিট করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আমি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে যাবে। আজকে আমরা নিফটির মধ্যে যে ট্রেডটা হতে দেখলাম সেটা হচ্ছে নিফটি বেশ কিছুদিন ধরে কিন্তু একটা রেঞ্জের মধ্যে ট্রেড করছে। নিচের দিকে 24,500, ওপরের দিকে 24,700, এই রেঞ্জের মধ্যে নিফটি ট্রেড করছে। তো যদি নিফটি ওপরের দিকে 24,700-র ওপরে ব্রেকআউট দিতে পারে তাহলে কিন্তু একটা ভালো বুলিশ মুড আসতে পারে, আর নিচের দিকে 24,500-কে ব্রেক করে নিচের দিকে এলে সেক্ষেত্রে একটা ভালো সেলিং আসার সম্ভাবনা আছে। তো নিফটির মধ্যে আজকে যে সেলিংটা দেখেছি সেটা হচ্ছে 93 পয়েন্ট নেগেটিভে নিফটি আজ ক্লোজ হয়েছে। নিফটি আজকে লো তৈরি করেছিল 24,527, আর নিফটি আজকে যে হাইটা তৈরি করেছিল 24,675 হাই তৈরি করেছিল। তো নিফটির মধ্যে যে আমরা এতটা কারেকশান কেন দেখছি এবং নিফটিকে দেখছি যে একটা রেঞ্জের মধ্যেই কিন্তু ট্রেড করছে। বিগত আমরা প্রায় সপ্তাহটাই দেখলাম, লাস্ট 5 ডেজ ধরেই আমরা এটা দেখতে পাচ্ছি। তো আমরা একবার যদি আমেরিকা মার্কেটের দিকে ফোকাস করি, সেখানে আমরা ডাউন জোনকেও দেখছি। লাস্ট 5 ডেজে এখানে কিন্তু একটা ভালো সেলিং এসছে। গতকাল আমরা ডাউন জোনে দেখেছি 99 পয়েন্ট নেগেটিভে ক্লোজ দিয়েছে। সেক্ষেত্রে আমরা যদি ন্যাসড্যাককে দেখি, ন্যাসড্যাক মার্কেট কিন্তু গতকাল 347 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে এবং তার জন্যই আজকে আমরা আইটি ইন্ডেক্সের ওপর কিন্তু একটা ভালো পজিটিভ ট্রেড হতে দেখলাম। আইটি ইন্ডেক্স 46,000 পার করেছিল, তো ক্লোজিং টাইমে আমরা 351 পয়েন্ট পজিটিভে ক্লোজ পেয়েছি। তো আইটি ইন্ডেক্স নিয়ে পরে আলোচনা করছি। তো এই জন্যই কিন্তু আমরা আমাদের নিফটিতে এতটা সেলিং প্রেশার দেখতে পাচ্ছি এবং একটা রেঞ্জের মধ্যেই ট্রেড করছে। তো নিফটির জন্য এখন যেটা স্ট্রং সাপোর্ট 24,500, যদি কোনো কারণে 24,500-কে ব্রেক করে তাহলে কিন্তু নিফটির জন্য, যদি নিফটি 24,450-কে হোল্ড করতে পারে ভালো, আর না হলে কিন্তু 450-এর নিচে চলে গেলে নিফটির মধ্যে আবার আমরা একটা ভালো সেলিং প্রেশার দেখতে পেতে পারি। সেরকমই যদি 24,700-র ওপরে ট্রেড করতে থাকে তাহলে কিন্তু নিফটির মধ্যে একটা ভালো আপার রেঞ্জ তৈরি হতে পারে। এবারে আসছি ব্যাংক নিফটি। ব্যাংক নিফটি আজকে 174 পয়েন্ট নেগেটিভে ক্লোজ হয়েছে, অর্থাৎ 53,216। ব্যাংক নিফটি আজকে যে হাইটা তৈরি করেছিল 53,537। ব্যাংক নিফটির মধ্যেও আমরা দেখছি যে ব্যাংক নিফটিও একটা ছোট্ট রেঞ্জের মধ্যে ট্রেড করছে। ব্যাংক নিফটি যতক্ষণ না 53,650-এর ওপর সাস্টেন করে ট্রেড করতে পারছে ততক্ষণ কিন্তু ব্যাংক নিফটির মধ্যে আমরা কোনো বুলিশ মোড দেখতে পাবো না। আর ব্যাংক নিফটি আজকে যেটা লো তৈরি করেছিল সেটা হচ্ছে 53,174। যদি কোনো কারণে ব্যাংক নিফটি 53,000-এর নিচে ট্রেড করতে থাকে তাহলে তার জন্য যে ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে 52,650। 52,650-কে যদি ব্রেক করে নিচের দিকে ট্রেড করতে থাকে তাহলে ব্যাংক নিফটির মধ্যেও কিন্তু আমরা একটা ভালো সেলিং দেখতে পারি। তাহলে ব্যাংক নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে 52,650, আর নিফটির জন্য যেটা ইম্পর্ট্যান্ট লেভেল সেটা হচ্ছে 24,450। যদি এই
দুটো ইম্পর্ট্যান্ট লেভেলের নিচে মার্কেট চলে যায়, তাহলে কিন্তু আমরা মার্কেটের মধ্যে আবার একটা ভালো সেলিং বা কারেকশন দেখতে পেতে পারি। এটা গেল নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে আলোচনা করলাম। তো এবারে আসছি, প্রথমে আইটি ইন্ডেক্স নিয়ে আলোচনা করে নেব, এরপরেই আইটি সেক্টরের দুটো মিড ক্যাপ স্টক নিয়ে আলোচনা করব। তাহলে আমরা আইটি ইন্ডেক্সের চার্টটা এখানে ওপেন করেছি, সেখানে আমরা দেখতে পাচ্ছি যে আইটি ইন্ডেক্স আজকে যেটা ক্লোজিং দিয়েছে 45,701-এ। তো আমি আপনাদের সাথে আইটি ইন্ডেক্সে যখন ব্রেকআউটটা এসছে 43,650-এর ওপর, তখন থেকে আমি আপনাদের সাথে শেয়ার করছি যে আইটি ইন্ডেক্সের মধ্যে একটা ভালো বুলিশ মুড তৈরি হতে পারে। তো সেরকমই আমরা যদি সেখান থেকে দেখি, প্রায় 2,400 পয়েন্ট আইটি ইন্ডেক্সের মধ্যে আমরা আপ মুভ দেখেছি। তো আইটি ইন্ডেক্স আজকে যেটা হাই তৈরি করেছিল 46,002-এর এই জায়গায় হাই করেছিল। ক্লোজিং টাইমে আমরা ক্লোজ পেয়েছি 45,701-এ, অর্থাৎ 351 পয়েন্ট পজিটিভে ক্লোজ হয়েছে। তো এখান থেকে আইটি ইন্ডেক্স কিন্তু একটা বড় মুভ আসতে চলেছে। তবে হ্যাঁ, সেটার জন্য হয়তো টাইম লাগতে পারে, এখান থেকে আরও 4-5 মাস কি 6 মাসের মতন টাইম লাগতে পারে। তো আইটি ইন্ডেক্সে আমরা কিন্তু একটা বুলিশ মোড তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি। এবারে আইটি ইন্ডেক্সেরই দুটো মিড ক্যাপ স্টক নিয়ে ডিসকাস করব, যে স্টকগুলোই কিন্তু আমরা এখন দেখছি আইটি ইন্ডেক্স এতটা ভালো পারফর্ম করছে, কিন্তু এই স্টক দুটোর ভেতর এখন সেরকমভাবে আমরা কোনো পজিটিভ মুভমেন্ট দেখতে পাচ্ছি না। তো যাই হোক, এই স্টক দুটো আমরা ওয়াচে রাখতে পারি। ফার্স্ট যে স্টকটা নিয়ে ডিসকাস করছি সেটা হচ্ছে বিড়লাসফট। এই স্টকটা 861 টাকা পর্যন্ত হাই তৈরি করেছিল, সেখান থেকে আমরা দেখছি 535 টাকা পর্যন্ত লো তৈরি করেছে, অর্থাৎ আমরা 34% কারেকশন কিন্তু এই স্টকে লাস্ট 1 বছরের মধ্যে দেখেছি। তো স্টকটা এখন সেখান থেকে কিছুটা আপসাইডে দেখিয়েছে, যেটা নাকি এখন ট্রেড করছে 610 টাকার কাছে। স্টকে আমরা যদি একবার ফান্ডামেন্টাল সাইডটা একটু দেখি, এই স্টকটা মিড ক্যাপ ক্যাটাগরি স্টক, এদের 16,885 করোড় এদের মার্কেট ক্যাপিটালাইজেশন, P27-এর কাছে ট্রেড করছে, ROC 29.8%, ROE 22.5%। এছাড়াও এই স্টকটা কিন্তু একটা ভালো ডিভিডেন্ড পে করে, আর এই কোম্পানি একটা ডেট ফ্রি কোম্পানি, অলমোস্ট একটা ডেট ফ্রি কোম্পানি। এই যে আমরা এতটা প্রাইসের মধ্যে ডিক্লাইন দেখলাম, সেটা কেন? যে এদের কয়েকটা কোয়ার্টারের রেজাল্ট খারাপ আসার জন্যই কিন্তু স্টকের মধ্যে আমরা এতটা ডিক্লাইন দেখতে পেয়েছি। তো এছাড়াও এই স্টকে কিন্তু যদি আমরা দেখি, প্রোমোটারের হোল্ডিং আছে 40.86%, এবং এফআইস এবং ডিআইসদের মিলিয়ে কিন্তু প্রায় 36%-এর মতন পজিশন আছে। এফআইসদের আছে 11.71%, ডিআইসদের আছে 24.26%। তো এই স্টকটাকে অবশ্যই কিন্তু আমাদের ওয়াচ লিস্টে রাখতে হবে। এই স্টকের মধ্যে হয়তো আমরা আগামী দিনে একটা ভালো মুভ দেখতে পারি। নেক্সট যে স্টকটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে টালনা প্ল্যাটফর্ম। এই স্টকটাও কিন্তু খুব ভালো একটা ডিক্লাইন দেখিয়েছে, এখন কারেন্ট প্রাইস চলছে 701 টাকা। এটাও একটা মিড ক্যাপ ক্যাটাগরির স্টক। এই স্টকের যদি 52 উইক হাই দেখি, সেটা হচ্ছে 1248 টাকা, 52 উইক লো হচ্ছে 665 টাকা। তো আমরা এই স্টকের উইকলি চার্টটা একবার ওপেন করেছি। এই স্টকের যেটা সর্বোচ্চ হাই আমরা দেখতে পাচ্ছি, সেটা 3 জুন 2022-এ তৈরি হয়েছিল, সেটা 2125 টাকা। এখান থেকে স্টকটা কিন্তু অলরেডি 75% ডিক্লাইনে চলছে। এখন এই স্টকটা লো যেটা করেছিল 528 টাকার মতন লো করেছিল, সেটা 26/8/2024-এ। তো এই স্টকের যদি আমরা ফান্ডামেন্টাল সাইডটা দেখি, এটা 9,448 করোড়ের মতন এদের মার্কেট ক্যাপিটালাইজেশন। স্টকের কারেন্ট পি চলছে 17.4। আমরা অন্যান্য স্টকের যেসব কারেন্ট পি আছে, অন্যান্য আইটি কোম্পানি যেসব মিড ক্যাপ আইটি কোম্পানিগুলো আছে, তাদের পি থেকে কিন্তু এই কোম্পানির পি এখন অনেকটা নিচের দিকের দামে চলছে। এছাড়াও এদের মিডিয়ান পি এর থেকেও কিন্তু স্টকটা নিচের দিকে ট্রেড করছে। মিডিয়ান পি 25
কি সাবনের কাছাকাছি ট্রেড করছে। তো যাই হোক, স্টকটা এখন কারেন্ট পি হচ্ছে 17.4। এছাড়াও এই স্টকটা কিন্তু, এই কোম্পানি কিন্তু একটা ভালো ডিভিডেন্ড পে করে। আরওসি হচ্ছে 38.3%, আরওই হচ্ছে 31.7%। এই স্টকটার ভেতরেও আমরা একটা ভালো যে ডিক্লাইন দেখতে পেলাম, কারণ প্রায় 3-4 কোয়ার্টার এদের রেজাল্ট কিন্তু নেগেটিভ এসছে। কোয়ার্টারলি যে রেজাল্ট সেটা নেগেটিভ এসছে, তার জন্যই স্টকের মধ্যে একটা ম্যাসিভ সেলিং আমরা দেখতে পেয়েছি। তো এই স্টকেও যদি আমরা ডিআইসে, এই স্টকে কিন্তু এফআইসে সেরকমভাবে কিছু পজিশন নেই, 0.9%-এর মতন পজিশন আছে। ডিআইসের এখানে কিন্তু একটা ভালো পজিশন আছে 15.09%-এর মতো। তো আগামী দিনে হয়তো এই স্টকটা যেহেতু এতটা কারেকশন হয়েছে, তো এই স্টকটাকেও কিন্তু আমরা আমাদের ওয়াচ লিস্টে রাখতে পারি। তো মোটামুটি এই দুটো আইটি স্টক নিয়ে ডিসকাস করলাম। এই আইটি স্টকগুলো আগামী দিন হয়তো একটা ভালো পারফরমেন্স করতে পারে, যেহেতু এই দুটো স্টকেরই ফান্ডামেন্টাল যথেষ্ট স্ট্রং, তাই এই স্টকগুলো আমাদের ওয়াচ লিস্টে রাখা যেতে পারে। তো মোটামুটি স্টক এবং ইন্ডেক্স নিয়ে আলোচনা করলাম। তো এই স্টক বা ইন্ডেক্সে কোথাও কোনো বাই রেকমেন্ডেশন আমি করছি না। যদি আপনারা কোথাও কোনো পজিশন নিতে চান, তার আগে ভালো করে চার্ট অ্যানালিসিস করে নিয়ে তারপরে পজিশন নেবেন। তো মোটামুটি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।